আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ক্লাস টপিক হচ্ছে কপিরাইটিং। আসলে কপিরাইটিংটা কি, কেন আমরা কপিরাইটিং করব, আর আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি আমাদের জন্য কপিরাইট কতটা গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে কপিরাইটটা আসলে কি বা কপিরাইটটা কেন করা হয়, আর আমাদের জন্য আমাদের এই সেকশনের জন্য কপিরাইট কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা জানি যে কপিরাইটটা কি। কপিরাইটটা হচ্ছে, আপনি ধরেন আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলেন অথবা গুগল অ্যাডস বলেন, ইউটিউব অ্যাডস বলেন, যে কোনো একটা জায়গায় আপনি যে কোনো একটা অ্যাড রান করবেন। আপনার সেই ক্ষেত্রে অ্যাড রান করার জন্য আপনাকে কিছু টেক্সট আপনাকে লিখতে হয়, প্রাইমারি টেক্সট। তো সেটা আপনি কিভাবে লিখছেন আর সেটা কেন লিখতে হয় সেটাই আমরা একটু দেখি। প্রথমে আমরা ফেসবুক অ্যাড বা অ্যাড লাইব্রেরিতে যাই। হচ্ছে আমাদের অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরিতে এসে আমরা কিছু অ্যাড সার্চ করি। আচ্ছা, অল অ্যাডস দিয়ে দেখি কি আসে। এখানে অনেক ধরনের অ্যাডস আছে, দেখি আমাদের পরিচিত কোনো প্রোডাক্টের অ্যাড আমরা পাই কিনা। আর নো টেনশন ফেসবুক অ্যাড নিয়ে, হ্যাঁ, এরকম আরও পাই কিনা দেখি। এই সব অ্যাডগুলো হচ্ছে আপনাদের স্পন্সর, মানে হচ্ছে এগুলো চলতেছে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে। আমরা যে সকল অ্যাডস ফেসবুক অ্যাড আমরা অ্যাড রান করব ফেসবুক থেকে, এগুলো আমরা এই অ্যাড লাইব্রেরিতে পাবো। আমাদের অ্যাডসের একটা আইডি আছে, আইডি দিলে আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখেন, সে একটা কথা বলল, বুস্ট করুন, সেল বাড়ান। হ্যাঁ, সেই একটা কথা বললো। এই আপনার এই যে সে যে একটা অ্যাড রান করলো, এখানে আপনার এই মাঝখানে যে টেক্সটগুলো আছে সে যে লিখলো, এটা হচ্ছে কপিরাইটিং মূলত। এখন কপিরাইটিংটা আসলে কি জন্য করতে হয়? কপিরাইটিংটা হচ্ছে, আপনি সাপোজ আমাদের ফেসবুকে যখন আমরা সবাই লগ ইন করি, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ফেসবুকে স্ক্রলিং করা। আমরা শুধু স্ক্রলিং করি, নিচের দিকে যেতেই থাকি। আমরা কি ফেসবুকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পোস্ট করে, আমরা কি সবগুলো দেখি? আমরা সবগুলো দেখি না। আমাদের কাজ হচ্ছে শুধু স্ক্রলিং করা। স্ক্রলিং করতে করতে আমরা যে পোস্টটা আমাদের ভালো লাগে বা যে হেডলাইনটা আমাদের ভালো লাগে আমরা ওইখানে থামি। অ্যান্ড আমাদের যারা কপিরাইটার আছে, আমাদের যারা ডিজিটাল মার্কেটার আছে, তাদের জন্য কপিরাইটটা এই জন্যই গুরুত্বপূর্ণ। আপনি যে ফেসবুকে একটা মানুষকে স্ক্রলিং করতেছে তাকে থামানোর জন্য আপনার লক্ষ্য থাকবে, তাকে থামাবেন। থামানোর পরে আপনি যে কপিরাইটটা লিখবেন, যেই লেখাগুলো লিখবেন, এই লেখাগুলো তাকে পড়ানোর পরে প্রথম আপনার কৌশল হচ্ছে আপনি তাকে থামাবেন। এখানে আপনার যেই অ্যাডটা আছে বা আপনার যে প্রোডাক্টের অ্যাডটা আপনি দিচ্ছেন, এখানে তাকে থামাবেন। থামানোর পরে আপনার কৌশল হলো মাঝখানে আপনি তাকে কিছু ফর্মুলা দিবেন। মানে ফর্মুলা মানে হচ্ছে আপনি তাকে কিছু কথাবার্তা লিখবেন মাঝখানে, সে এগুলো পড়ে আপনার নির্দিষ্ট গোল থাকবে, এগুলো পড়ার পরে সেন্ড টু মেসেজ, মানে কল টু অ্যাকশন বাটন। আপনার গোল থাকবে তাকে আপনি আপনার নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনি তাকে এমনভাবে কপিরাইট লিখবেন, প্রথমে একটা হেডলাইন দিবেন, ওই হেডলাইন দেখে সে থামবে, থামার পরে সে ভিতরে টেক্সটগুলো পড়বে, পড়ে একটা অ্যাকশন নেবে, মানে একটা অ্যাকশন ক্রিয়েট করবে সে। এই হচ্ছে আপনার কপিরাইটের মূল থিমটা। এখন আপনি যখন ডিজিটাল মার্কেটার হতে যাবেন, তাহলে আপনাকে আপনি ফেসবুকে একটা অ্যাড রান করলেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে কি আপনি শুধু একটা প্রোডাক্টের ছবি দিলেন, প্রোডাক্টের কিছু ডিটেলস লিখে দিলেন, কিন্তু এখন মানুষ তো আর আপনার ওই ডিটেলস পড়ার মতো সময় তাদের নাই। তারা যদি ইন্টারেস্টিং কিছু না দেখে, তাহলে সে কিন্তু আপনার ডিটেলসটা পড়বে না। না পড়লে তখন সে অন্যদিকে চলে যাবে। আমরা এখানে এরকম ফেসবুক অনেক দেখতে পারি। যেন আপনি এইটাই দেখেন, সাপোজ এখানে সে আপনাকে আপনাকে থামানোর কৌশলটা তার কীরকম আপনি দেখেন। সে লিখছে ক্যানভা প্রো এখন মাত্র 49 টাকা। এখন যখন আমরা ক্যানভা প্রোতে কাজ করতে গেছি, তখন আমরা দেখছি ক্যানভা প্রোর অনেক দাম, হয়তো $49 হইতে পারতো বা আরও অনেক বেশিও আছে। কিন্তু আমরা যেখানে দেখলাম ক্যানভা প্রো মাত্র 49 টাকায়, তখন আমরা চিন্তা করলাম কী ব্যাপার, ক্যানভা প্রো কীভাবে 49 টাকায় আসলো। তখন আমাদের মাথায় কাজ করতে পারে যে কী রে, ক্যানভা প্রোটা কীভাবে 49, আমরা ভিতরে একটু দেখি কী আছে। ভিতরে আসার পরে আপনি তাকে কী বললেন,
আপনি সে কি লিখলো, যারা বিভিন্ন জায়গা থেকে ক্যানভা কিনে প্রতারিত হয়েছেন, অল্প কিছুদিনের মধ্যে প্রো অ্যাকাউন্ট চলে যায়, কিন্তু পেজে নক দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এই অফারটি তাদের জন্য। দেখছেন আপনি, সে একটা লেখা দিয়ে আপনাকে সে থামাইছে, আপনার প্রথমে মনোযোগটা আকর্ষণ করছে, তারপর ভিতরে সে আপনাকে আরও কিছু টেক্সট দিছে, যেটা পরে আপনি একটু ইন্টারেস্ট হয়েছেন তার, মানে আপনার এই প্রোডাক্টটার প্রতি আপনি একটু ইন্টারেস্ট হয়েছেন ক্যানভা প্রোর প্রতি। তারপর আপনি তাকে একটু সুবিধা টুবিধা দিলেন, মানে এর কী কী সুবিধা এগুলো বিস্তারিত জানাইলেন। জানানোর পরে সে আপনি দেখেন এখানে আমার কিছু ক্যানভার প্রিমিয়াম কাজের জন্য, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ইউটিউবার। এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, তাহলে কিন্তু আপনার ইচ্ছা থাকবে যে না, এখানে এত কিছু যেহেতু আছে, তাহলে আমি এটা অবশ্যই কিনবো, এটা আমার অবশ্যই দরকার। আপনি শেষ পর্যন্ত কি করবেন, আপনি কিনেন আর না কিনেন, আপনার উদ্দেশ্য থাকবে যে না, আমি তার একটা মেসেজ দিয়ে দেখি, তাহলে তার উদ্দেশ্য কি সফল হয়েছে আপনার? আপনি তো ক্যানভা প্রো দিয়ে আমরা ফেসবুক ব্যানার ডিজাইন করতে গেছি, দেখে যে প্রোর জন্য আমরা অনেক কিছু কিনতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আপনি যখন এটা দেখবেন, এটা দেখার পরে আপনার মনে হবে যে এটা তো আমার দরকার আছে, তখন আপনি কি করবেন, সবগুলো পড়ার পরে আপনি এখানে সেন্ড মেসেজ দিয়ে দিলেন, আপনার প্রাইসও কম, অফার প্রাইস, তা আপনি এখানে একটা সেন্ড মেসেজ দিয়ে তার কাছ থেকে এটা কিনলেন। এই যে তার কপি রাইটিংটা, এটা সে সাকসেসফুল, মানে সে যে কপি রাইটিংটা করলো, সে সাকসেসফুলি কপি রাইটিংটা করলো, একটা ইমপ্রেশন থেকে, এটাই তার সফলতা, সে তোমাকে এখানে দাঁড় করালো। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা কি লেখা আছে, এখানে লেখা আছে ছোটো মরিচে ঝাল অনেক বেশি। এইটা আপনি ওপেন করেন, একটা আমরা একটু দেখি কি অবস্থা। আপনি দেখেন সে এখানে লিখছে ছোটো মরিচ ঝাল অনেক বেশি। আপনি এই তার অ্যাকশনটা দেখে আপনি থামছেন, থামার পরে আপনি প্রোডাক্টের ভিতরে উঠেছেন। এটা কি মরিচ ছিল? আসলে তো মরিচ ছিল না। বিষয়টা কি মরিচ ছিল? মরিচ ছিল না। সে এখানে একটা প্রাইমারি টেক্সট দিছে, একটা হেডলাইন সে দিছে, দেওয়ার পরে আপনি চিন্তা করলেন কী ব্যাপার, এখানে প্রোডাক্ট দিলে, ছবি দিলে একটা, এখানে লেখা লিখলো আরেকটা, তাহলে আসলে কি, মানে এখানে ইন্টারেস্টিং কিছু একটা আছে। এই যে সে আপনার স্ক্রল করতে করতে আপনার এই অ্যাডটা দেখে সে থামলো, এটাই হচ্ছে আপনার কপিরাইটারদের মূল উদ্দেশ্য এবং মূল টার্গেট থাকবে হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা কপিরাইটিং কী জিনিস এবং কেন করতে হয় সেটা আমরা বুঝছি। এখন আমরা কপিরাইটিং সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে দিই। কপিরাইটিংটা আসলে মূলত আমরা কীভাবে করব, আর আমরা একটা প্রোডাক্টের কপিরাইটিং আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমরা লেখার চেষ্টা করব। আমরা দেখব যে আসলে এটা লিখলে কীরকম কাজ করে বা এটা কীভাবে কাজ হয়, আমরা এটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখেন হোয়াট ইজ AIDA ফর্মুলা। কপি রাইটিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফর্মুলাটা ইউজ করার জন্য। এখানে এই ফর্মুলাটার মধ্যে A হচ্ছে অ্যাটেনশন, I হচ্ছে ইন্টারেস্ট, D হচ্ছে ডিজায়ার, আর A হচ্ছে অ্যাকশান। মানে আপনি প্রথমে একটা অ্যাটেনশন ক্রিয়েট করবেন আপনার ক্লায়েন্টের, তারপর তার প্রতি একটা ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টটা দেখাবেন, এখানে তার ইন্টারেস্টটা কই, আর তারপর হচ্ছে ডিজায়ার, মানে তার ইচ্ছা, মানে তার ইচ্ছা জাগাবেন আপনার এই টেক্সটের মাধ্যমে। তারপর হচ্ছে আপনার তাকে কল টু বাটনে অ্যাকশন করাবেন। এখন আমরা যেই প্রোডাক্টটা একটু আগে দেখছি, আমরা এটা কপি করি, এটা কপি করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি বিষয়টা কীরকম। এখানে আরেকটা অ্যাড আসছে, দেখছেন আপনি, একটু আগে আমরা একটা দেখছি, এখানে দেখি আরেকটা অ্যাড দেখি। এই যে আপনি দেখেন, এটা হচ্ছে ক্যানভা প্রো, এটা আমরা একটু মিলাই, আমাদের যে ফর্মুলাটার সাথে মিলে কিনা দেখি। এই দেখেন আপনি এখানে অ্যাটেনশন বলতে কি বোঝাচ্ছে, ক্যানভা প্রো এখন মাত্র 49 টাকা, সে আপনার মনোযোগটা আকর্ষণ করছে এই হেডলাইনটা লিখে, আপনি তার এই হেডলাইনটা দেখে থামছেন। আচ্ছা ঠিক আছে, তারপর এখন ইন্টারেস্টটা জাগাই আমরা, এখানে ইন্টারেস্টটা কীরকম আছে। সাপোজ এখানে ইন্টারেস্ট হিসেবে কী নেওয়া যায়, দেখেন আপনি যারা বিভিন্ন জায়গায় থেকে ক্যানভা কিনে প্রতারিত হয়েছেন, অল্প কিছু দিনের মধ্যে প্রো অ্যাকাউন্ট চলে যায়, এইটা হচ্ছে তার ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে আমরা এটা এখানে বসাই। আমরা এটা এখানে বসাইলাম। এখন দেখেন আপনি তাকে মনোযোগ আকর্ষণ করছেন, তাকে ইন্টারেস্ট মানে তার আগ্রহটা বাড়াইছেন এখানে, হ্যাঁ, এই কথাটা লিখে। আচ্ছা, তারপর দেখি
তারপর এখন হচ্ছে আপনি তাকে আপনাদের সেবাগুলো সম্পর্কে জানাইলেন। এখানে ডিজায়ার মানে ইচ্ছা, তার ইচ্ছা জাগাইছেন আপনি এইগুলা দিয়ে। হ্যাঁ, মানে আপনার এই যে এই প্রোডাক্টের ডিটেলস যে দিলেন আপনি এখানে কি কি পাচ্ছেন, হ্যাঁ, এটা তার ইচ্ছা হিসেবে, মানে তার ইচ্ছা মানে ইচ্ছা করতে তাকে বাধ্য করবে। আপনার এই প্রোডাক্টের যে ডিটেলসটা লিখছেন এখানে তার ইচ্ছা জাগবে এই প্রোডাক্টটা কেনার জন্য। এখানে এত কিছু আছে, এগুলো দেখে সে এগুলো কেনার জন্য ইচ্ছা জাগবে। এখানে আরেকটু আমরা নিতে পারি, এই যে দেখেন এইটুকু আপনি নেন, এই অপশনটুকু আপনি নেন এখানে এটার সাথে। আপনি দেখেন এইখানে এত কিছু বলছেন, আপনি এই প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে আপনি একটু বলছেন। আর এখানে আবার আপনি দেখেন ক্যানভা প্রিমিয়াম কাজের জন্য, ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ইউটিউবার সহ যারা অনলাইনে সহজে গ্রাফিক ডিজাইন করতে চায় তাদের জন্য। এখন আপনি তো ডিজিটাল মার্কেটার অবশ্যই, তাহলে আপনার অবশ্যই ইচ্ছা জাগবে যে আমি এটা কিনবো। হ্যাঁ, তার মানে আপনার অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, আপনি এই সব তিনটা স্টেপ যখন পার করবেন আপনার অবশ্যই আপনার মনে হয় যে আমার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করার জন্য, আমি এখানে ক্লিক করে এটা আমরা কিনতে চাইব। তাহলে আমরা মোটামুটি আইডিএ ফর্মুলাটা AIDA ফর্মুলাটা কি এটা বুঝতে পারছি। মানে হচ্ছে আমরা যখন এটা ফেসবুকে কপিরাইট লিখবো আমাদের এই 4টা ধাপ অনুসরণ করতে হবে। হ্যাঁ, 4টা ধাপ আমরা অনুসরণ করলে আমাদের একটা প্রোডাক্টের অ্যাড কপি বা কপিরাইট আমরা ভালোভাবে লিখতে পারবো। আচ্ছা, এই জিনিসটা কি? CTA রাইটিং লাইক কাস্টমার টক। এখন এই CTA রাইটিং লাইক কাস্টমার টক হচ্ছে আপনি যখন কোনো কপি রাইটিং করবেন বা CTA তে আমরা ওই যে কল টু অ্যাকশন বাটন লিখবেন, তো তখন আপনি যেন ওই আপনার লেখাটা মানে সাধারণ ভাষায় বা আপনি সাধারণ স্টাইলে গ্রাহকের সামনে তুলে ধরেন। হ্যাঁ, মানে আপনি একটু মানে খুব সাধারণভাবে মানুষের কাছে উপস্থাপন করেন। এই যে দেখেন আপনি এখানে যে একটা CTA দেখছিলাম না আমরা, কি জানি ছিল এখানে, এই যে এইটা দেখেন, এটা একটা CTA, এটা কীরকম 1 টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে স্বপ্নতে ক্লিক করুন। হ্যাঁ, এই হচ্ছে CTA। আপনি যে এখানে একটা তাকে মানে একটা কল টু অ্যাকশানে লিখছেন, হ্যাঁ, মানে একটা যে কথা তাকে লিখছেন সে যে আপনার এখানে ক্লিক করে ভিতরে যাচ্ছে, এই হচ্ছে CTA। মানে এই CTAটা আপনি এমনভাবে লিখবেন যেহেতু কাস্টমার কাছে সহজ বোধগম্য হয়, সে সহজে বুঝে যায়। যেমন হচ্ছে আমরা যদি উদাহরণ হিসেবে লিখতে যাই, সাপোজ আমরা কয়েকটা CTA উদাহরণ করি, মানে CTA লেখার চেষ্টা করি। আমরা অনেক সময় দেখি যে আমাদের ফেসবুকে বা বিভিন্ন অ্যাডসের পূর্বে আমরা প্রথমে দেখতে পাই আপনার কিছু অফার আপনাকে দেয়। যেমন কীরকম, এখনই কিনুন, মিস করবেন না, সাপোজ একটা এরকম। তারপর হচ্ছে আপনার ওই যে আমরা তখন দেখলাম না ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। তারপর হচ্ছে আপনি যেমন দেখে নিন আপনার জন্য পারফেক্ট অফার। হ্যাঁ, তারপরে আরও লিখতে পারেন আপনি আজই শেষ দিন, আপনার স্বপ্ন পূরণের। হ্যাঁ, তারপরে সাপোজ আপনি আরও লিখতে পারেন
সাপোজ আর কি লিখতে পারেন, মনে হচ্ছে আপনি এটি খুঁজছেন। হ্যাঁ, সাপোজ এই টাইপের কিছু টেক্সট আপনি মানে সহজ বোধগম্য ভাষায় যখন লিখবেন তখন মানুষ আপনার এই সিটির দিকে আকর্ষণ হবে, এখন আপনার প্রোডাক্টের দিকে সে যাবে। এটা হচ্ছে সিটি রাইট লাইক দ্য কাস্টমার টক। হ্যাঁ, তো এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন যে সহজ সাবলীল ভাষায় যেহেতু গ্রাহক আপনার সিটিটা দেখে বুঝতে পারে, এখন ইন্টারেস্ট জাগে, এরকম টাইপের সিটি লেখার আপনারা চেষ্টা করবেন। তো আসুন আমরা আমাদের আজকের যে এই আইডিএ ফর্মুলা, এটা দিয়ে কীভাবে একটা প্রোডাক্টের আমরা কপিরাইট করব আমরা একটু দেখি। আপনাদের হতাশ হওয়ার আসলে কিছু নাই, আপনারা আস্তে আস্তে যখন লিখবেন এটা এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে আমাদের এ পর্যন্ত শেষ। আমরা দেখি অ্যাটেনশন। সাপোজ আমরা এখানে একটা প্রোডাক্টের জন্য কপিরাইট লিখব। আমার প্রোডাক্টটা কি হতে পারে, আমরা ধরেন একটা ফ্রিজ সেল করব। হ্যাঁ, একটা রেফ্রিজারেটর সেল করব। রেফ্রিজারেটরের জন্য আমরা একটা কপিরাইট লিখব। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে AIDA, মানে অ্যাটেনশন, আমাদের মনোযোগ সৃষ্টি করতে হবে প্রথমে। তাহলে আমরা সাপোজ আমরা একটা ফ্রিজের জন্য অ্যাড রান করি, বা আমরা ফ্রিজের জন্য একটা কপিরাইট লিখব। ফ্রিজ লিখে একটা প্রথমে ছবি নিই। এই ছবিটা আমরা নিলাম, ছবিটা আমরা আমাদের অ্যাডস কপির উপর দিয়ে রাখি। হ্যাঁ, সাপোজ আমরা এই ফ্রিজের জন্য একটা কপি রাইটিং লিখব। তো আমরা দেখি এটা আসলে আমাদের এই ফর্মুলাটা অনুযায়ী আমরা কিভাবে লিখতে পারি। তো ধরেন আপনি প্রথমে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন আপনার যেই প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা দিয়ে। হ্যাঁ, তো আপনি কীরকম আকর্ষণ করবেন, সাপোজ আপনি লিখতে পারেন সাপোজ আমরা লিখি আর নয় হতাশা, গরমে ঠান্ডা আর তাজা থাকুন। হ্যাঁ, আপনি এই একটা অ্যাটেনশন, আপনি আর নয় হতাশা আপনি এখানে লিখলেন, আর নয় হতাশা, গরমে ঠান্ডা আর তাজা থাকুন। এটা হচ্ছে আপনার অ্যাটেনশন আপনি ড্র করলেন। হ্যাঁ, তারপর আপনি যখন তাকে এই জিনিসটা লিখছেন তখন সে স্ক্রল করতে করতে যখন আপনার এই লেখাটা পড়লো, সে চিন্তা করলো যে কি এখানে আর নয় হতাশা, গরমে ঠান্ডা থাকার, গরমে ঠান্ডা আর তাজা থাকুন। হ্যাঁ, এই বিষয়টা আসলে কি মানে কেন হচ্ছে, আপনি যে তার একটা মনোযোগ আকর্ষণ করছেন। হ্যাঁ, তারপর আমরা দেখি যে ইন্টারেস্ট, এখানে সে এখানে থামলো, আপনার পোস্টটা আপনার হেডলাইনটা দেখে সেটা থামলো, তারপরে তাকে আমরা ইন্টারেস্ট একটু জাগাই। হ্যাঁ, তার আগ্রহটা বাড়াই। তো আপনি ইন্টারেস্ট জাগানোর জন্য কি লিখতে পারেন, হ্যাঁ সাপোজ আমরা লিখতে পারি এখানে আপনি সাপোজ লিখতে পারেন ফ্রিজের কিছু বৈশিষ্ট্য বা কিছু সুবিধা আপনি তাদের কাছে তুলে ধরতে পারেন, বা এই ফ্রিজ সে গ্রাহক মানে ক্রয় করলে সে কি আপনার সুবিধা পেতে পারে, বা এটা তার কি কি উপকারে আসতে পারে, এই জিনিসটা আপনি এখানে লিখতে পারেন। তো আমরা এখানে লিখতে পারি সাপোজ স্মার্ট ও আকর্ষণীয়
আকর্ষণীয় ডিজাইন। হ্যাঁ, আপনি এটা দিলেন, এটা আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখি। তারপর এখানে আরও লিখতে পারেন শক্তিশালী পারফরম্যান্স এবং অসাধারণ ফিচার্স। হ্যাঁ, অসাধারণ ফিচার্স। হ্যাঁ, তারপর আরও কিছু লিখতে পারেন, আপনার পরিবারের সেরা সঙ্গী। হ্যাঁ, আপনি এখানে তাকে একটু ইন্টারেস্ট জানালেন, ফ্রিজের একটু গুণগান গাইলেন বা একটা বৈশিষ্ট্য দিলেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি তাকে ডিজায়ারে আসেন। ডিজায়ারে আমরা কি লিখতে পারি? ডিজায়ারে আপনি আর লিখতে পারেন মানে এই ফ্রিজ যে কেনার পরে তার মানে কি কি উপকার সে পাইতে পারে, মানে তার ইচ্ছা জাগানোর জন্য আপনি এটার আরও কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে পারেন। এখানে হচ্ছে তাজা খাবার, তারপর হচ্ছে তাজা খাবার, দীর্ঘস্থায়ী ফ্রেশনেস। তারপর লিখতে পারেন ও বিদ্যুতে বিদ্যুৎ সাশ্রয়ে নিশ্চয়তা পাচ্ছেন আমাদের কাছে। তাহলে হচ্ছে আপনি দেখেন তাকে অ্যাটেনশন ড্র করলেন, ইন্টারেস্ট বাড়ালেন তার, আর এখানে আরও কিছু গুণগান করলেন। এরপরে আপনি অ্যাকশন, এখন কল টু অ্যাকশনে মানে অ্যাকশন সে কী নেবে, অ্যাকশন নেওয়ার জন্য আপনি তাকে ফোর্স ক্রিয়েট করবেন। ফোর্স ক্রিয়েটটাকে কীভাবে, মানে এটা ইনডাইরেক্টলি আপনি তাকে ফোর্স ক্রিয়েট করুন, মানে তাকে একটা লোভনীয় অফার ক্রিয়েট করতে পারেন আপনি। সেটা কীরকম, এখনই অর্ডার করুন, মাত্র 2-3 বাকি। তারপর আরও লিখতে পারেন 10% ডিসকাউন্ট। তারপর দিতে পারেন, বা আপনি এখানে মাত্র 2-3 না, হ্যাঁ এখানে একটা কমা দেন, এরপর দিতে পারেন ফ্রি ডেলিভারি। হ্যাঁ, এই যে আপনি এটা লিখলেন, আপনি দেখেন আপনার মানে টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে তাকে অ্যাটেনশন ড্র করলেন, ইন্টারেস্ট জাগাইলেন, তারপর ডিজায়ার করলেন মানে আপনার ইন্টারেস্ট দেখাইলেন, ডিজায়ার করলেন মানে তার ইচ্ছা জাগালেন, এরপরে শেষ পর্যন্ত অ্যাকশন, মানে সেই সব কিছু করার পরে আপনার সে একটা অ্যাকশন ক্রিয়েট করবে। এখানে এখনই অর্ডার করুন আর মাত্র
2 দিন বাকি 10% ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি। এই হচ্ছে আপনার পুরো ফরম্যাট। এখন আমরা পুরোটাকে একসাথে করলে কি দাঁড়ায়, পুরো অ্যাড কপিটাকে একসাথে করি, Ctrl+C, তারপর হচ্ছে এগুলোতে আপনি বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করতে পারেন। আমি এখানে যদিও কোনো সিম্বল দিই নাই, তো এখানে আমরা যে একটু দেখছিলাম ক্যানভা ফর অ্যাডভার্টাইজটাতে ওই জেনে ছিল, যে এই টাইপের সিম্বলগুলো আমরা গুগলে পেয়ে যাব। আমরা এখান থেকে সিম্বলগুলো নিয়ে ব্যবহার করতে পারবো এগুলোতে। তো আমাদের যেহেতু হেডলাইনটা আপনারা সবসময় আপনারা বোল্ড দেওয়ার চেষ্টা করুন, আর এগুলো একটু ছোট করে দিবেন। আপনি তাকে তাহলে আপনি এই জায়গায় দিতে পারেন। আপনি এখান থেকে আপনার প্রোডাক্টের ইনফরমেশন, ব্যাটারির ইনফরমেশন এখানে দিতে পারেন। মানে এই জায়গায় এই দুইটা সেকশনে আপনি আরও কিছু এডিশনাল ইনফরমেশন মানে আপনি তাকে অ্যাড করে দিতে পারেন। আপনার প্রোডাক্টের কন্ডিশন বা প্রোডাক্টের ডিটেলস আপনি এখানে এই দুইটা সেকশনের মধ্যে আপনি দিতে পারেন। কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি হেডলাইনটা ঠিকভাবে রাখছেন কিনা, তার মনোযোগ আকর্ষণ করতে পারছেন কিনা। আপনি যদি সাধারণত এই জিনিসটা ঠিক না রাখেন, তাহলে আপনি ফেসবুকে যতই অ্যাড রান করেন, আপনার গুগলে যতই অ্যাড রান করেন, মানুষ কিন্তু আপনার অ্যাডটা দেখে স্ক্রলিংটা কিন্তু থামাবে না। আর আপনি যতক্ষণ পর্যন্ত থামাইতে পারতেছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সেল ভালো আসার সম্ভাবনা একদম নেই। তো সেক্ষেত্রে আমাদের আপনি দেখেন এই যে সে যে লিখলো এক্সপার্ট লেদারের জ্যাকেট পাওয়া গেছে অল্প কিছু, হ্যাঁ, কত প্রাইস হলে কিনবেন। এটা দেখেন, একটা ডিফারেন্ট টাইপের আপনার সে একটা কপি রাইটিং লিখছে। দেখেন আপনার মনের মধ্যে এই লেখাটা পড়ে একটা ইন্টারেস্ট তো অবশ্যই জাগতে পারে, হ্যাঁ। আপনি যদি এটা এইভাবে না লিখে আপনি সরাসরি তাকে এই প্রোডাক্টটা দিয়ে এই প্রোডাক্টটার নাম দিয়ে দিলেন, কিছু প্রাইস দিয়ে দিলেন, কিছু গুণাগুণ দিয়ে দিলেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা সেল না হতে পারতো। কিন্তু সেই যে একটা কথা লিখছে, এটাতে আপনি একটু ডিফারেন্ট, আপনার মানসিকতা চেঞ্জ হইতেই পারে, বা আপনার তার প্রোডাক্টের প্রতি আপনার একটা ইন্টারেস্ট জাগতেই পারে। আমরা নিচে দিয়ে গেলে হয়তো আরও দেখতে পাবো, একমাত্র আমরাই দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন মূল্যে কোয়ালিটি প্রিমিয়াম সার্ভিস, হ্যাঁ। এই যে এই টাইপের কিছু জিনিস আপনাকে লিখতে হবে। তো আমরা অবশ্যই এই এখন পর্যন্ত, আর আপনাদেরকে আমি যেটা বেশি সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে ঘুরে দেখবেন প্রোডাক্টের, মানে তারা যে কপিরাইটটা করতেছে, কপিরাইটটা কীভাবে করতেছে, কী কী লিখতেছে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে ফলো করবেন। আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যাব, এখানে আমাদের যে প্রোডাক্ট রিলেটেড কিছু অ্যাডস কপি দেখব, দেখে আমরা এখান থেকে আইডিয়া নিয়ে অ্যাড কপি লেখার চেষ্টা করব। তবে আমাদের মেন থিংস যেটা, এটা হচ্ছে IADA ফর্মুলা। এই জিনিসটার মাধ্যমে আমরা আমাদের কপিরাইটটা লেখার চেষ্টা করব, তাহলে আমাদের কপিরাইটটা ভালো হইতে পারে, আমাদের সেল ভালো জেনারেট হইতে পারে। তো এই হচ্ছে আমাদের কপিরাইট সম্পর্কিত ক্লাস। তো আশা করি আপনারা এই বিষয়ে ক্লিয়ার। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আরও আলোচনা করব আমাদের লাইভ ক্লাসগুলোতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।